খাওয়া দাওয়ার কত সোজা বেরিয়েছে, তাকে গাড়ি দিতে হবে। আমি এটা ভুল করে ফেললাম যে অন করলাম না কেন, ক্যামেরাটা অন করলে বোঝা যেত ভাই সুমন ঘুরানোর স্টাইলটা কেমন। সে যে ঘুরিয়েছিল গাড়িটা কেমন খুশি বলো ভাই। মালটা স্টার ভিসা কিছু তুলে নিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। আমার গাড়ি এসে দেখা যাচ্ছে সিটে ঢুকা আমাদের। আবার গাড়ি আগে ঘুরবে। বলছে কি করে গাড়ি ঘুরাচ্ছি, বলছে কি আমার গাড়ি আগে ঘুরবে। তারপর ভাবে যাবে মাঝ রাস্তায় গাড়ি ঘুরাচ্ছে দিয়ে চিৎকার করছে। বাম সাইডে এখন গাড়িতে বসে আছি, জানি না এখন লিস্ট মানে একটা টিকিট কেটে রেখেছি ওপরে যাওয়ার মতন। হ্যাঁ, ফাইনাল করা হয়নি সেটাকে, এখন দেখি বাড়ি পর্যন্ত যেতে পারি নাকি। বাড়ি গেলে কালকে কথা হবে আবার। আজকে বাড়িতে পৌঁছে যাই। দেখবি তুই এদিকে মুখ ঘুরাবি না, দেখাবোই না আমি। আমাকে ঠান্ডা লাগছে, আমি কিরকম দাঁড়িয়ে আছি, তোর হাত হাত কাঁপলে বলবি ভাই ভয় লাগছে, ভয় লাগছে। অত সাইড বাম আছে না, গাড়ি এসছে চল বাইক আসছে ওদিকে যাচ্ছিস কেন? তোরা এরকম করছিস না, আমি এদিকে বাইক দিয়ে তো এদিকে চেপে যাচ্ছি। বহুত সমস্যা হচ্ছে, চুপচাপ চালা। পাশ মেরে দিবে ভাই আমাদের পাশে। শ্রীরাম বল শ্রীরাম। যেমন মজা হচ্ছে সেরকম ভয় লাগছে রে। আল্ট্রা ড্রাইভার দেখেছি আমরা। ছেলেদের একটাই পারে, অ্যাক্সিলারেটর সোজা রাস্তা পেলে অ্যাক্সিলারেটরটা সোজা থাকে না, অ্যাক্সিলারেটর ব্রেকে একদম মুড়ে যায়। ধরে গেছে গাড়ি এখানে পুলিশ না, পুলিশ না, পুলিশের ভলেন্টিয়ার। আরে না, পুলিশের কি বলে গো, কর্মকর্তা। যাই হোক, ভলেন্টিয়ার গুলো ধরে নিতে পারে। ছোট ভাই আছে, ছোট ভাই থামিয়ে দিবি নাকি অরূপ? আরে অরূপ আমার মনে পড়ছে নাকি, অরূপের কথা মনে পড়ছে হয়তো, এই জন্য অরূপ বেরিয়ে আসছে মুখ থেকে। যাই হোক, কাছের বন্ধু, ক্লোজ বন্ধু, পাশের বন্ধু দাঁড়া অ্যাক্সিলারেটরে ঘুরাবি, ভালোই ঘুরাবি গাড়ি। চল বন্টু, চল, গাড়ি আসছে। চল দেখে সামনে বাইক আছে, দেখে। ওবে তোমরা বাসতে যাও নাকি? আমরা বাসতে যাই ভাই। ও বাবা, বাসতে যাই। এই লাইটটা বড় করে তুই চালা, আমি করি ভাই। এত সাইডে নিয়ে যাচ্ছে ভাই, স্লিপ খেয়ে যাবে গাড়ি চাকা। সুমন ভয় লাগছে ভাই, হ্যান্ডেল কাঁপিয়ে ফেলছে মালটা। ওই সুমন, ওই কালকের কি হবে? কাল কখন বেরোবি? মানে ঘর পৌঁছাতে পারবো তো আজ? কাল কখন বেরোচ্ছ? কালকে দেখি আসবে বাড়ির দিকে। কটায় বেরোবে? আরে পুষ্পাঞ্জলি দিবে তো? সুমন পুষ্পাঞ্জলি দিবি তো? বিরিয়ানি খেয়ে পুষ্পাঞ্জলি দিবে। হ্যাঁ দেখে রে, এমন দেখা যায় না কত মানে। আরে না, তবে তুই তো মাংস খাস নি।
ও কিভাবে নামানো দেখছো বলে স্যাটকে ভালো হয়। খাসনি রে, তোর তো কি হয়েছে? ফোনটাকে করেছে আমি বলছি তুই মাংস খাসনি, শুধু রাইসটা খেয়েছিস, আর তো কিছু না। আরে আমার যেটা মনে হয় আমি সেইটা তোকে বললাম, এবার তুই যেটা করতে পারিস হোক যা। তুই পুষ্পাঞ্জলি না হলে দিলিস না। ভাই আমিও বেরাবি না তো তোরা? বেরাবো তো বলছি। সুমন বেরাবে না বলছে। তুই স্কুলে কখন পুষ্পাঞ্জলি হবে সেটা জিজ্ঞেস করবি আগে, কখন হবে? সকাল থেকে শুরু হয়ে যায়। পুষ্পাঞ্জলি সকাল থেকে শুরু হয়ে যায়? হ্যাঁ। কতক্ষণ হয়? এই সুমন বেরাবি? হ্যাঁ ব্যাস ঠিক আছে, ক্যামেরা এখন অফ করলাম, দেখি আবার কোনো ভালো ভালো জায়গা পাই নাকি সুমনের চালানোর সিস্টেমটা দেখি আর একবার। সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এইখানে দাঁড়িয়ে গেছে এসে। চল এবার চল, হয়েছে হয়েছে। আবার উঠতে হলো আমাকে, নামতে হলো, উঠতে হলো। এরকম ড্রাইভার তো ঘরে ঘরে থাকা দরকার। আমার কিন্তু ভয় লাগছে। লে লে তুই জন্য 50টা লাইট। এ মোবাইলের লাইট, এ মোবাইলের লাইট, ওর মাথার মধ্যে সামনের লাইট, আবার এখানে একটা লাইট। মাথার মধ্যে লাইট মার। এর 14টা লাইট দিয়ে ওর গায়ে দেখ। ও পাট ডিস মেরে ভাই, তোকে স্যালুট। তুমি একটা প্রাণ বাঁচানি ভাই, তুমি একটা আমাকে বলছে রে, ঘুরে বস পিছনে সরাই। আগে ড্রাইভার দেখাও তোরা এরকম ও ভাই ভোসরিকে ব্রেক মার। কি শান্তি নাকি ভোসরিকে? আমি পাকা ড্রাইভার নেই, ভাড়া তুই ঢুকে আছে সামনে থেকে মরে যাবি না। তোকে চটকে দিলে তখন আমাদেরকে চটকে যাবে। কোন গাড়ি চালালে সামনে দিয়ে চলে ব্যাংক চলে আসছে তোমার দিকে। না তোমার সামনে সামনে যাচ্ছে, তোমার কানে কাছে রাখছে, সামনে মার লাইট। তুই তো বলবি রে আওয়াজ বলতো। যত বলার বলে দে। না না আমাদেরকে বলবে লোকে, বলে সালা 5-6টা করে লাইট বেড়ে গেছে। যে কেউ জিজ্ঞাসা করলে বলবে এ দেখতে পাচ্ছে না গাড়ি চালাচ্ছে। ও ভাই এই স্টাইল কি বলবে রে, ঘুরা ঘুরা ছিল রে, এতক্ষণ ধরে কি বলছে এরা? ওই যে তুই বাচ্চা ছোড়া কি করছিস? স্টাইল স্টাইল দেখলে লাইট মেরে স্টাইল গেলে হাত পাচ্ছে না গাড়ি চালাতে। দেখতে পাচ্ছি না রে, কারা এটা বলুন, এগুলো এর দেখতে পাচ্ছি না, ভালো করে লাইট মেরে দেখাচ্ছে কি সামনে থেকে একটু কালা হয়ে গেছে। করো করো কল করো। ভয় লাগছে। ভাই আর কি আছে, নিয়ে এসেছিলাম যাইনি বলে আমি নিয়ে এসেছিলাম। একদম স্কুলের সামনে চলে এসেছি, একবার ঢোকা যাক ভেতরে গিয়ে। একবার ঢুক ঢুক, চল চল ঢুকা হোক। থাম ওই শালা। দারুণ সাজাচ্ছে না? সাজাচ্ছে তো ভালো। ঠিক আছে চল ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। কৌশিক পন্ডা কল করেছে। আমার তো ভাই মনে হয় না প্রতি বছরের মতন এটা ভালো হয়েছে। কৌশিক, তোমার মনে হয় প্রতি বছরের মতন এটা ভালো হয়েছে? সত্যি কথা হচ্ছে প্রতি বছরের থেকে এটা সব থেকে ভালো হয়েছে। তোমার ভালো হয়েছে না? প্রতি বছরের থেকে সব থেকে ভালো হয়েছে এটা। আর এটা বলে মানে আমাকে আর বলে বোঝাতে হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর কাল সকালে তো দেখা হবে সব কিছু এলে। এটা কদিন কাল মনে হয় ভোট টাইপের হয়েছিল এখানে, যে ফার্স্ট হবে মানে যে ভোটে জিতবে, তো সেই স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যাটা নিয়ে স্যারেদের কাছে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে টুকু কিছুটা ইউনিয়ন টাইপের কলেজের, বুঝতে পেরেছ? এত পড়ছো কেন? ইংরেজিতে লেখা আছে নি এগুলো? না না আমি ওটা এই জিতেছে, এই জিতেছে।
অঙ্কিত পন্ডা জিতেছে। এটা ছেলেদের মধ্যে অঙ্কিতা পন্ডা, ভাই আমি কি মেয়েদের বলে মধ্যে ফেলছি? এটা, ছেলেদের মধ্যে এটা। হেড বয়েজ তিনটে ছেলেদের মধ্যে, মেয়েদের তিনটার মধ্যে এই জিতেছে, মেয়েদের মধ্যে, তিনজন আর ছেলেদের মধ্যে তিনজনের মধ্যে এই জিতেছে। ঠিক আছে, আমার ছবি, হ্যাঁ আমার ছবি কোথায় বলবে? হ্যাঁ তো একা ছিল নি ছবি। ওইদিকে আছে। এই তো ঠিক আছে, জয়েন্টে বান্টু দাঁড়িয়েছে, বান্টু। আমাকে শুধুমাত্র এই একটা ছবিতেই খুঁজে পাওয়া যাবে। যত ট্যুরে যাওয়া হয়েছিল এখানে ওড়িশায়, উড়িষ্যার মধ্যে একটা প্লেস ছিল, হ্যাঁ এটা হীরাকুদ মাত। এটা নিয়ে তো একটা ডিটেলসে ভিডিও করা আছে, এটা বলার দরকার নেই। আমার ভাই এখানে, এখানে নেই তুই? আমাকে কোনো জায়গায় পাবি না, শুধুমাত্র আমাকে এই ফটোতে পাবি, গ্রুপ ফটোতে। চলো চলো এবার যেতে হবে, যেতে হবে, চল চল, সময় হচ্ছে। তো স্ট্যান্ড কে উঠাবে? আমি? হ্যাঁ তোর স্ট্যান্ড কে উঠাবে? আমাদের লেবার রেখেছে না ওর স্টাইল তোলার জন্য, তখন স্টাইল করতে করতে মজা কিটা হয়েছে আপনারা নিজেও দেখেছেন। মজা হতো তো অরূপ পন্ডা থাকলে, ভাই মজা একটা নেক্সট লেভেলের হতো। কেননা এখনো কল করছি, অরূপকে কলে পাচ্ছি না, কেন জানি না, কেন তো জানি না কেন পাচ্ছি না অরূপকে কলে। যাই হোক, আবার কল করে ট্রাই করছি তাকে কলে কথা বলার জন্য। তার জন্য কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখানে। আমি কিনিনি, সুমন কিনেছে। থোড়ি না স্কুলটা নিয়ে আমার ছেড়ে দিতে পারতিস তো। কাল কখন আসবে? কাল কখন বেরোনো হবে? ঠিক 7:30টার মধ্যে আমরা বৈত্রকুণ্ডা স্কুলের সামনে চলে আসবো, ঠিক তো? আর কৌশিক জিজ্ঞাসা করছে কি পরে আসবে? তুমি একটা লুঙ্গি আর ওপরে একটা গেঞ্জি, ঠিক আছে? ওই অরূপ দাঁড়া, থাম 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 থাম, অরূপ, অরূপ আসছে, অরূপ, অরূপ ভাই, হায় হায় হায়, অরূপ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। রুকে যা, রুকে যা, রুকে যা, তুই থাম। আরে শালা করেছিস, ও নিয়ে চলে যাবে, আরে নিয়ে চলে যাবে, তুই নিয়ে চলে, থাম। হই ওর বাড়ি যাচ্ছি। ঘুরিয়ে দেবো রাস্তা। কি বুঝাই বলতো অরূপটাকে? অরূপটাকে কি বুঝানোর আছে বলতো? অরূপ বলছে ঠাকুরের জিনিস আছে। অরূপ বলছিল তার হাতে ঠাকুরের জিনিস ছিল বলে আমি তো মিথ্যে বলে। সব আমার ওখান থেকে দার্জিলিং কাছে হয়ে যাবে। শিলিগুড়ি দার্জিলিং। হ্যাঁ বুঝতে পেরেছি, এইটার কাছে আমার বাড়ি। হ্যাঁ আমাদের কাছে হয়ে যাবে। যে কথাটা হচ্ছিল যে কৌশিককে ছাড়তে যেতে হবে তার বাড়ি, আবার তো তার সাইকেল ছিল আমার বাড়িতে, তাই জন্য তাকে ছাড়তে যেতে হচ্ছে। কেননা সে একা বাচ্চা ছেলে, বুঝতেই তো পারছেন। সেই জন্য আমি আর সুমন একটা সাইকেলে তাকে ছাড়তে যাচ্ছি। আর যাওয়ার পথে অরূপকে এত করে বললাম, নিল না, বলছিল নাকি তার হাতে ঠাকুরের কিছু ডালা না কি ছিল, তাই জন্য তাকে দিলাম না। যাওয়ার সময় তার হাতে দিয়ে যাবো বা তার বাড়িতে ধরিয়ে যাবো, ঠিক আছে? থেমে যা, থেমে যা। কি ব্রেক মারছিস রে? বাবাটা তো ভয় দেখায় কেন রে? সত্যি তোর বাবা প্রচন্ড ভয়ানক ভাই, ভূতের থেকেও ভয়ানক। লে ধর, হাত উঠে নিচ্ছিস তো শালা, আমি পালিয়ে যাবো কিন্তু। আমি জানি তুই রেখে দিবি। কি আছে বলতো এটা? কি আছে তুই বলতে না, আমি বলার আগে তুই বুঝতে তো পারবি যে ভাই আমরা এটা কি নিয়ে আসতে পারি। কাল পুজো আছে, আমরা জানি কি নিয়ে আসতে পারি এতে। দেখ জানিস তুই গরিবের ঘরে, হ্যাঁ সেই জন্য গরিবের একটা খাদ্য নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে ছোট্ট করে কেক। হ্যাঁ হ্যাঁ, কেকে ডিম নেই, সেই ডিমটা নেই। আচ্ছা হ্যাঁ, তুই একবার কি দেখ, হাতে ধর, যাবো কৌশিককে ছাড়তে যাবো, খেলে। আর জয়ধ্বনি দিতে হলে সুমন আর কৌশিককে দে। না না, সে তোকে শালা জানো মনে হচ্ছে তুই একটা গার্লফ্রেন্ড, আর তোকে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছে সবাই। শেষ পর্যন্ত নিয়েছে ভাই। আর এতটুকু বলতে পারি, অরূপের চুলের স্টাইলটা এইভাবে কাটা, এইভাবে দমকা লাগছে। তার বাবা আমাকে কিছুক্ষণ আগে ভয় দেখিয়ে দিয়েছে, বলছে চলে যাচ্ছে। আমি বললাম পলাশ। জনগণ মনোহদি শেষ প্ল্যানটা হচ্ছে কৌশিককে ছেড়ে দেওয়া হবে তার বাড়িতে। একদম বাড়ি যাওয়া হবে না, হাফ রাস্তায় যাওয়া হবে। হাফ রাস্তাতে তাকে ছেড়ে দিয়ে একদম সুমনকে ছাড়তে যাবো, ছেড়ে এসে সোজা বাড়িতে ঢুকে যাবো মুখ টুক ধুয়ে। সেই জন্য
বাই।